নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? শীতের দিনে বেগুনের স্বাদ তো দ্বিগুণ হয়ে যায়। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুন দিয়ে মাছের ঝোল, কি না খাই আমরা। তাই এই সময় আর পোস্তটা পেছনে থাকবে কেন? আজ আমি বানাচ্ছি বেগুন পোস্ত। বেগুন পোস্ত বানানোর জন্য বেগুনগুলোকে আমি ঠিক বেগুন ভাজার মতো কেটে নিয়েছিলাম আর চিনি নুন দিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার আমি বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ বেগুন ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দেব কালো জিরে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমি কিন্তু বেগুন ভাজায় কোনো সময় হলুদ দিই না, কারণ আমার মা বলতো বেগুন ভাজা যদি হলুদ দিয়ে ভাজা হয় তাহলে তেলটা পুরো কালো হয়ে যায়, তাতে তরকারির রঙগুলোও কালো হয়। এবার কালো জিরে ফোড়নের উপর আমি দিলাম একটা পেঁয়াজ কুচি, ওই মাঝারি সাইজের, আর একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে এর উপরে দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা মানে ওই নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। হ্যাঁ, চিনিটা দিতে হয় কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর এই বেগুন পোস্ত ভাতের সাথে যতটা ভালো লাগে, রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা সাঁতলানো হয়ে গেছে আমার। এর উপরে আমি দেব আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই আর একটা টমেটো। আর আপনারা তো জানেন সর্ষে বেশিক্ষণ ভাজতে নেই, মানে বেশিক্ষণ সাঁতলাতে নেই, তাহলে সর্ষে তিতে হয়ে যায়। তাই আমি কিন্তু এই মশলাটা একদমই সাঁতলাইনি, আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছিলাম। আপনাদের কেমন লাগে আমার রান্নাগুলো আমাকে জানাবেন। আর যারা নতুন দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বারবার বলি, আমার রান্নায় যদি কোনো ভুল থাকে সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন। বেশ, এবার আমার ঝোলটা ফুটে গেছে, আমি দিয়ে দেব ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দেওয়ার পরে আমার কিন্তু আর রান্নাটা বেশি বাকি নেই। এর উপর ধনেপাতা দেব। আর সর্ষের রান্না মানেই তো একটু কাঁচা সর্ষের তেল দিলে তার গন্ধটা আলাদা হয়। তো কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো আজকের বেগুন পোস্ত। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিভাবে বেগুন পোস্ত করেন বা এইভাবে আপনারা কোনো দিনও করেছেন কি না সেটাও আমাকে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার এই বকবক শোনার জন্য আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের রান্নাটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।